হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা সুন্দর রেসিপি, যেটা হলো লাউয়ের ধোকা। দেখো আমি কিভাবে লাউয়ের ধোকাটা আজকে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি পুরোপুরি দেখো। তো দেখো আমি একটু লাউ নিয়ে নিয়েছি। লাউ নিয়ে লাউটা কেটে ভালো করে লাউটাকে ছুলে নেব। ছুলে লাউটাকে আমি, তোমরা যারা লাউয়ের চোকলা ভাজা খেতে ভালোবাসো তারা কিন্তু লাউটা তোমরা বটি দিয়েও একটু মোটা করে কেটে নিতে পারো। আর দেখো আমি লাউটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট হয়ে গেলে আমি একটা মিক্সিতে নিয়ে নেব একটু আতপ চাল আর ডাল। ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আমি এই গ্রেট করা লাউয়ের সাথে আমি গুঁড়োটা আর একটু মৌরি, কাঁচা লঙ্কা আর কালো জিরে আর নুন হলুদ মিশিয়ে নিচ্ছি, আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এই মিশ্রণটি কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিলে একটু ফুলে যাবে, গুঁড়োটা যেটা রয়েছে সেটা একটুখানি রেখে দিলে ফুলে যাবে। দেখো আমার হয়ে গেছে, 10 মিনিট 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম, হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেল নিয়ে আমি ওই মিশ্রণটা ভালো করে আমি একটু ধোকার মতো, ধোকা যেমন আমরা করি সেরকম ভালো করে একটু এটাকে পাক দিয়ে নেব। দেখো পাকটা হয়ে গেলে পরে ভালো মতো পাক দিয়ে নেবে, যেরকম ধোকা হয় আঠা আঠা মতো হয়ে গেলে নামিয়ে নেবে। এটা নামিয়ে একটা থালার মধ্যে একটুখানি তেল নেবে। দেখো আমি একটু থালার মধ্যে তেল নিয়ে নিয়েছি। তো তেলটাকে ভালো করে থালায় মাখিয়ে এটাকে আমি দিয়ে আমি পুরো ধোকার আকারে একটু মেলে দেবো। মেলে দিয়ে একটু কিছুক্ষণ রাখবো। একটু শক্ত হয়ে গেলেই আমি এটাকে ছুরির সাহায্যে কিন্তু সুন্দর করে আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, কারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম লোভনীয় রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে নতুন নতুন ভিডিও ছাড়বো যখন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় আগে নোটিফিকেশান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এবার আমি ছুরি দিয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। ধোকার আকারে পিস পিস করে কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নিয়ে দেখো কত সুন্দর করে কেটেছি। তোমরা যে যেমন শেপে কাটো সেরকম বরফি শেপ দিয়েও কাটতে পারো। তো আমি এবার তেল দিয়ে দেবো কড়াইতে। অল্পই তেল দেবে, বেশি তেল দেওয়ার দরকার নেই। দিয়ে আমি ধোকাগুলোকে এক এক করে ভেজে নেব। সুন্দর করে বেশ দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। দুপিটি ভেজে নিয়ে দেখো এরকম করে সুন্দর করে ভেজে নিলাম। লাল করে কত সুন্দর কালারটা লাগছে। তো এরকম করে ভেজে নেবে। আমার ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো কড়াইতে সামান্য একটু তেল, মানে ওই তেলের মধ্যেই আমি দেবো, আবার এক্সট্রা করে কোনো তেল দিচ্ছি না। ওই ভাজা হলো ওর মধ্যে, ওই তেলটার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এবার যেটা দেবো সেটা হলো টমেটো বাটা। একটু টমেটো বাটা দিয়ে দিলাম। আর একটু জাস্ট একটু ভালো কালার আসার জন্য আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো, যারা কাশ্মীরি লঙ্কা পছন্দ করো না বা এরকম কালার পছন্দ করো না তারা নাও দিতে পারো। একটুখানি হালকা অল্প একটু চিনি দিয়ে দিলাম। খাবারটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। দিয়ে এবার লাউয়ের যে ভাজা ধোকাগুলো ওগুলো আমি এক এক করে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার 2 কাপ মতো জল। একদম গামাখা গামাখা হবে, সেহেতু 2 কাপের বেশি জল আর দিলাম না, অল্প একটুই জল দিলাম। ফুটে উঠলেই এটা গরম মশলা একটু গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেবো। এইটুকুনি ঝোল কিন্তু বন্ধুরা ধোকাটাও কিন্তু পুরো টেনে নেবে। তখন একদম হালকা একটু অল্প অল্প গ্রেভি আর বেশ সুন্দর হবে। দেখো আমার রান্নাটা কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা ওইরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর ভিডিওটি কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভালো লাগলে প্লিজ। আর নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। ভালো থেকো। আর এরকম বাড়িতে নতুন নতুন রেসিপি বানিয়ে কিন্তু তোমরা সবাইকে খাওয়াও, নিজেরাও খাও। ভালো থেকো।